কারি কারি টাকা আপনার কাছে আমার ঠিক নাই, কারণ পয়সা হইলে কি হবে, এটা ফেরাও নিশ্চয় খারাপ। এলাকার লোকের মন্তব্য, আর এলাকার লোক যে মন্তব্য করবে আখেরাতে আল্লাহ সেই মন্তব্য অনুযায়ী কিন্তু পয়সাটা করবেন। তাহলে হুজুর মেয়েরাজে গেছেন, কেন গেছেন? হুজুরকে অতিরিক্ত প্রশিক্ষণ, রাষ্ট্র পরিচালনা, খেলাফত পরিচালনা, এটার বিশেষভাবে ট্রেনিং দেওয়ার জন্য হুজুর মেয়েরাজে গিয়ে যখন ফিরে এসেছেন, পরের দিন কাবার সেই মিটিং এ হুজুর বলেন, আমি সেখানে 27 বছর ছিলাম। 7 যোগ 8 বেহেশত, খুঁটে 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 একটা একটা করে আমি ভিজিট করেছি, সেখানে আমি 27 বছর ছিলাম। এরপরে মেরাজ শেষ, নবী ফিরে আসলেন বাবে উম্মে হানি কাবার এই পশ্চিম দক্ষিণ কোণে। এখানে এসে নবী দেখেন যে বিছনা এখনো গরম, দুয়ারের গলা এখনো নড়ে। জিবরাইল এসে হুজুরকে ওযু করাইছে উম্মে হানির ঘরের সামনে, সিনা শাক করবে, ওযুর পানি এখনো শুকায় নাই। জিজ্ঞেস করেন, হুজুর আপনি কোথায় গেছিলেন? হুজুর বলেন, আমি আরশে গেছি। বেহেশত দোজখ আলমে নাসুত আলমে মালাকুত, আল্লাহর কুদরতের পুরো জগৎ ভ্রমণ করেছি, আমি 27 বছর সেখানে ছিলাম। কেন দুয়ারের গলা লাড়ে, বিছনা নড়ে? মিল আছে? মিলে না, মিলে না। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, আল্লাহু আকবার, আজকের মহাকাশ বিজ্ঞানীরা স্বীকার করেছে এটা সম্পূর্ণরূপে সম্ভব। কোরআনে একটা আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমুহু আলফা সানাতিন কামা তাউদুন, তোমাদের এই দুনিয়ার দিন আর পরকাল, মরে যাওয়ার পরে আলমে আরওয়া, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সে আলমে আরওয়ার একদিন দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন, মরে যাওয়ার পরে একদিন দুনিয়ার 1000 বছরের সমান। তাইলে যেই লোকটা একটু চিন্তা করে, এক অর্থ ফরজ নামাজ 2 না ওজনে তরক করেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাকে 80 হুব্বা লাবিসিনা ফিহা আহকাবা, সূরা নাবালে আয়াতের তাফসীর। এক অর্থের জন্য 80 হুব্বা, এক হুব্বা হইল 3 কোটি 88 লক্ষ বছর, পুরো 80, এটা এক অর্থের জন্য। ব্যাক অর্থ যে পড়ে না তার কত হুব্বা? এবারে তো কোনো হুব্বাই নাই। আজকে বিজ্ঞানীরা বলছে, হ্যাঁ দুনিয়ার এই সময়ের গতি আর মহাকাশ মহাশূন্য আদমে আরওয়া, সেটা সময়ের গতি এক নয়। সুতরাং নবী যে সেখানে 27 বছর ছিলেন, সেখানে 27 বছর আর এখানে 47 সেকেন্ড, 47 সেকেন্ড, দুনিয়ার 47 সেকেন্ড। আর নবী বলেন, আমি সেখানে ছিলাম 27 বছর। মিলাইতে গেলে আরো আধা ঘন্টা সময় দরকার, আজকের জন্য আমি পারছি না। নবী বলছেন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। হাদিস শিখা বুঝছেন তো? কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর জীবন হারাইলেও, পাথরে মাথা কুটলেও আর হবে না। এখন পাহাড় সমান পাপ করেছেন। নবী বলেন, একটা লোকের গুনাহ হাসরের মাঠে যখন হিসাব দেওয়া হবে, দেখা যাবে তার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান পর্যন্ত গুনাহ থুপ। নবী বলেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, তবে ইজ্জতি ওয়া জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই আসমান বরাবর গুনাহ, যে গুনাহ মাথায় নিয়ে লোকটা হাসরের মাঠে আসছে, তার আসমান পরিমাণ গুনাহ মাফ করে এই গুনাহগার বান্দাটাকে বেহেশতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকি।